উঠে এলো আরও এক অলৌকিক ঘটনা। নিজের স্থান নিজেই গড়লেন স্বয়ং ভগবান শিব, যা দেখেই আশ্চর্য সকলে। কোথায় জানুন সেই কাহিনী। রহস্যের চাদরে মোড়া আমাদের এই পৃথিবী, যার অন্যতম একটি অংশ হলো ভারতবর্ষ, যে স্থানের কোনায় কোনায় গেঁথে রয়েছে অজস্র বিস্ময়কর অলৌকিক ঘটনা, যার রহস্যের উদ্ঘাটন আজও হয়ে ওঠেনি। মূলত দেব দেবী সম্পর্কিত বহু রহস্যময় ঘটনা ছড়িয়ে রয়েছে মাতৃভূমিতে। তার মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে এক অদ্ভুত ঘটনা, যেখানেই দেখা যাচ্ছে দুটো গাছের মেলবন্ধনে তৈরি হয়েছে এক মন্দির। ভাবছেন এতে অদ্ভুতের কি আছে, যা তৈরি করেছেন ঈশ্বর নিজেই? ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই শিব মন্দির, যা দেখতে ভিড় জমাচ্ছে বহু দর্শনার্থী। কোথায় মন্দির, কিভাবেই বা ভগবান এটি তৈরি করলেন, জানতে হলে আগ্রহ সহকারে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে হবে। বট ও অসত্যের মেলবন্ধনে ভোলানাথের এই মন্দির অবস্থিত উত্তর 24 পরগনা জেলার নির্দিষ্ট স্থান যদি বলতে হয়, তাহলে বলতে হবে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত বাণীপুর গ্রামেই অদ্ভুত ঘটনা ঘটেছে, যা দেখে অবাক স্থানীয় জনমানুষ, যা আগে কখনো দেখেনি সেই এলাকার মানুষজন। স্থানীয় এলাকার জনশ্রুতি অনুসারে জানা যায়, হাবড়ার বাণীপুর গ্রামের 20 শতাব্দীর এই মন্দির সকলকে হতবাক করেছে, যা দেখে মানুষের মনে বিশ্বাস জেগেছে যে ভোলেনাথ সেখানে জাগ্রত। সেই এলাকায় স্থানীয় ব্যক্তিদের মুখে শোনা যায়, আজ থেকে 15 বছর আগে স্থানীয়রা ওই জায়গায় ছোট বড় এবং অশ্বত্থ গাছের বিবাহ দিয়েছিলেন, যার সাক্ষী থেকে ছিলেন স্বয়ং নিম গাছ। পরবর্তীতে সেখানকার মানুষজন একটি ছাউনি করে সেখানে শিবলিঙ্গ স্থাপন করেন। পাশাপাশি স্থানীয়রাও সেখানে মাঝে মধ্যে বসতেন। দিনের পর দিন ঝড় ঝঞ্ঝা বৃষ্টিতে সেই ছাউনি নষ্ট হয়ে যায়। পাশাপাশি কালের নিয়মে নিম গাছের অস্তিত্ব শেষ হয়ে যায়। পরবর্তীতে ধীরে ধীরে বড় হয় সেই বট অশ্বত্থ গাছ। তাদের মেলবন্ধনে সৃষ্টি হয় ভগবান শিবের এই অলৌকিক মন্দির। প্রকৃতির এক অলৌকিক রূপ বট অশ্বত্থ গাছের মেলবন্ধনে ধারণ করেছে সুন্দর এই মন্দিরের রূপ, যেখানে মহা আনন্দে বিরাজ করছে ভগবান শিব, যা দেখে মনে হয় মহেশ্বর নিজেই নিজের এই স্থান তৈরি করে নিয়েছেন। স্থানীয়রা আরও জানান, বাচ্চা গাছ আনে লাগানো হয়েছিল। তারপরে সেই গাছটা আস্তে 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 বড় হয়ে ঠিক মন্দিরের মতন হয়ে গেছে। এখন সবাই এই ছবি তুলে নিয়ে যায় যে দেখার মতন গাছ হয়েছে বা একটা মন্দিরের মতন। ও অনেক হিন্দু মুসলমান অনেক লোক আসে এখানে, আর ওই ফটো তুলে নিয়ে যায়। আর অনেকেই মানত করে। আচ্ছা, মানত করে যায়, যে কোনো আশা আকাঙ্ক্ষা, যে কোনো বিপদ আবার যে কোনো আশায় মানত করে যায়। তো মনে হয় ভালোই হয়, মনে হয় কী হয় জানি না। যাই হোক, গাছটা লাগানো হয়েছে 10 বছর আগে। বছর 10 কি হবে একটা আন্দাজ, এই হবে 10 বছরই। তো গাছটা এখন পুজো টুজো দেওয়া হয়। কত গাছ আছে, অজস্র গাছের দিয়ে আর বট গাছ একসাথে মিল করে এইভাবে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে দিয়ে দেওয়া হয়েছে যাতে বট গাছের পাতা কেউ না নিতে পারে, মিলিত আর অসত্য গাছ বিয়ে দেওয়া হয়। হ্যাঁ, শ্রাবণ মাসে বিয়ে দিছে, মানে বট আর অসত্য গাছ মিলে বিয়েটা দেওয়া হয়। হ্যাঁ, বিয়েটা দেওয়া হয় অসত্য গাছ আর বট। এটা কি গ্রামের লোকেরাই দেয়? গ্রামের লোকেরাই দেয়, এই আশেপাশে সবাই দেয়। ওইদিকে লোক আসে এইদিকে। এই বট আর অসত্য গাছের বিয়ে দেওয়ার কারণ শ্রাবণ মাসে ওই বিয়ে না দিলে তো পুজো দেওয়া হয় না, ব্রাহ্মণ এনে তারপর পুজো করা হয়েছে। আমরাও থাকি সঙ্গে।